আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কুরবানির সময় চলছে। একটি মাসালা আমাদের জানা একান্ত জরুরি। আমাদের অনেকের আকিকা করা হয়নি। আমরা প্রশ্ন করে থাকি, আকিকা না দেয়া হলে আমি কি কুরবানি দিতে পারবো? প্রিয় দর্শক, আকিকা একটি গুরুত্বপূর্ণ আমল প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি সন্তানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিকা এটা মূলত যেই বাচ্চাটা, যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চা এবং তার বিপদ আপদ বালা মুসিবতের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। অর্থাৎ আকিকা করার মাধ্যমে তার উপর যে বালা মুসিবত কিংবা বিপদ আপদ থাকতো সেগুলো কেটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কাটিয়ে দেন। এই জন্য আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আর আকিকার নির্দিষ্ট দিন হচ্ছে সপ্তম, 14তম দিন এবং 21তম দিন। এই 3 দিনগুলোতে যদি আমরা পার হয়ে যাই, অর্থাৎ দিতে পারছি না, কোনো কারণবশত বাবা কিংবা মা দিতে পারছেন না, তাহলে এর পরবর্তীতে যখনই তিনি সুযোগ পাবেন তখন তিনি আকিকা করে ফেলবেন। এটি হলো তার গুরুত্বপূর্ণ আমল এবং এটি তাকে করতে হবে। আর আরেকটি প্রশ্ন থেকে যায়, যেহেতু আমাদের অনেকে দেখা যাচ্ছে বয়স হয়েছে, বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে, বাবা কিংবা মা আকিকা দিয়েছেন কিনা আমরা জানি না, কিংবা ছোটবেলায় দেওয়া হয়নি, এই অবস্থায় কোরবানির সময় চলে এসেছে, এখন কি আমি আগে আকিকা দেব নাকি কোরবানি দেব? এই প্রশ্নটা জানার জন্য অধীর আগ্রহে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই মাসালা হচ্ছে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন। এটি কেউ কেউ বলেছেন এটি হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এটি আবশ্যক এবং অধিকাংশ ইমামের মতে এটি হলো ওয়াজিব। যেহেতু কোরবানি গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিন আমাদের জন্য কোরবানি করতে হবে যারা সামর্থ্যবান। সুতরাং এই দিনগুলোতে নিসাব পরিমাণ ব্যক্তি, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এমন ব্যক্তি যদি এই দিনগুলোতে চলে আসেন, যদিও তার আকিকা করা হয়নি, তাহলে তাকে প্রথমে কোরবানি দিতে হবে। কারণ কোরবানি হলো ওয়াজিব আর আকিকা এটা হলো অতিরিক্ত, অর্থাৎ নফল আমল বা সুন্নাহ আমল আমরা বলতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা আমাদের শ্রোতা এবং যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে এটা বলতে পারি, যদি কোনো কারণবশত আমাদের আকিকা দেয়া না হয়েই থাকে, তবুও আমরা কোরবানির সময় প্রথমত কোরবানি দিয়ে ফেলব। এবং আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হচ্ছে আমরা কোরবানির পাশাপাশি কোরবানি করলাম, সেই সঙ্গে আকিকা সেটিও করে ফেললাম। এটি হতে পারে, আমি যারা পুরুষ রয়েছে, পুরুষের জন্য আমরা জানি কোরবানি একটি করতে পারি এবং আকিকার ক্ষেত্রে তাকে 2টা পশু নিতে হবে। সেইখানে আরেকটি বিষয় হলো, বড় একটি গরুতে কিংবা মহিষ কিংবা উটের ক্ষেত্রে আমরা 7টি অংশ, অর্থাৎ 7 জনকে এই কোরবানিতে অংশগ্রহণ করাতে পারি, অর্থাৎ 7টি নাম এখানে রাখতে পারি, 7 জনের পক্ষ থেকে এটি করা যেতে পারে। সুতরাং আমি যদি একটি ভাগে কোরবানি করি এবং 2টি ভাগ আমার জন্য আকিকার জন্য রেখে দেই, কিংবা মেয়ের জন্য যদি হয় তাহলে তার পক্ষ থেকে একটি আকিকা করলাম, সেটিও কিন্তু আমার জন্য আদায় হয়ে যাবে এবং এটি উত্তম হবে আমাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এবং সেই সাথে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কোনো অবস্থাতেই আমরা কোরবানিকে ছেড়ে দেব না। আর আকিকার বিষয়টি আমরা চেষ্টা করব, আমাদের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, 7ম দিনে তার আকিকা করে ফেলার জন্য, যদি 7ম দিনে না পারি 14তম দিন, যদি সেটাও না পারি 21তম দিনে আমরা আমাদের সন্তানের আকিকা করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি 21তম দিনেও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে 21তম দিনের পরে যত তাড়াতাড়ি পারি, আমার সামর্থ্য হয়েছে, প্রথমে আমি আগে আকিকা দিয়ে ফেলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই কুরবানি রিলেটিভ যে কোনো মাসালা জানতে আপনারা কমেন্ট বক্সে বাসার টিভির ইনশাআল্লাহ প্রশ্ন রাখতে পারেন, সেগুলোর জবাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।